এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। চলো দিনটা আমি এখান থেকে শুরু করি। যেরকম তোমরা আমার পাশে থাকো সেইভাবেই পাশে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি সব তোমাদের শেয়ার করব। এখানে চা নিয়ে বসে পড়েছি আর টোস্ট বিস্কুট খাবো এখন। চাটা আমি সকালের টোস্ট বিস্কুট বা নিমকি এসব দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, নোনতা টাইপের বিস্কুট দিয়ে। তো চা খেয়ে সোজা চলে গেলাম ছাদে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি, এই গাছটাতে দেখো কত আম ধরেছে। তাই এটা হলো আমাদের পাশের বাড়ির ওই দাদাটাদের বাড়িতে এই গাছটা আছে। আম গাছটা তো সবার বাড়িতেই আছে, কিন্তু ফলন তো সবার বাড়িতে সমান হয় না। এই বছর কিন্তু ফলন প্রচুর হয়েছে, পুরো দেখো লিচুর মতন ঝুলছে আমগুলো বন্ধুরা। ছেলের 3টে গেঞ্জি আর বেড কাভারটা ধুয়ে দিলাম। এখন 7:30 বাজে সকাল, এত রোদ্দুর উঠে গেছে বন্ধুরা কি বলবো। তো সিঁড়িটা মুছে নিই। নিচের সিঁড়িটা আমি হাত দিয়ে নেতা দিয়ে মুছি আর উপরে জল দিয়ে ধোয়াই। তোমরা এর আগেও দেখেছো, উপরে ঠাকুরঘরের সামনে সিঁড়িটা আমি জল দিয়ে ধোয়াই, ছাদ জল দিয়ে ধোয়াই। আর নিচের সিঁড়িটা আমি ডেলি হাত দিয়ে এরকম করে নেতা দিয়ে মুছে নিই। কেননা দেখবে নিচের সিঁড়িটা ভালোভাবে যদি মোছা না হয় না, বালি কিচকিচ কিচকিচ মনে হয় করে। ওটা তো মেন গেট দিয়ে উঠে আসার টাইমে এই সিঁড়িটা পড়ে। তা চলো আমি তাড়াতাড়ি করে সিঁড়িটা মুছে নিই। রান্নাঘরে এসে আগে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডির ঝালটা হবে, ভালো করে ভেন্ডির ঝাল করব। আর এখানে লুচির ভাত বসিয়েছি, এখানে আমাদের ভাত বসিয়েছি। এরপর যাব বাজারে। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, গেছিলাম এক জায়গায়, সেখান থেকে বাড়িতে যাচ্ছি বন্ধুরা। তা পারোর জন্য এখানে শশা এনেছি। এই শশাগুলো একটু কম দামে বিক্রি হচ্ছিলো, 3 কেজি নিয়ে চলে এসেছি। আর ঘরের জন্য টমেটো এনেছি 2 কেজি। টমেটোর দাম এখন কম আছে, 15 টাকা কেজি নিয়েছে, তাই জন্য নিয়ে চলে এসেছি। এই যে 2 কেজি নিয়ে এসেছি। এখানে একটু করলা নিয়েছি আর নিয়েছি এই যে কাঁচকলা, ডাঁটা, কুমড়ো, পুঁই শাকও নেতিয়ে গেছে, এত গরম। আর আমরা খাবো দেখে একটুখানি শশা নিয়ে এসেছি। হাজার করে আসার পর এখানে টক ডাল বসিয়ে নিয়েছিলাম। আর এখানে আলু ভাজি, সকালবেলা তো দেখালামই ভেন্ডির ঝাল করেছি আর ভাত করেছিলাম। আমরা খেতে বসে পড়েছি, এবার অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর ওখানে সবার জন্য বেড়ে দিয়েছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। রোদ্দুরে বেরিয়েছিলাম, তো রোদ্দুরে বেরালেই আমার মাথাটা খুব যন্ত্রণা করে। একটু শুয়ে পড়েছিলাম, এখন উঠলাম। শুয়ে বলতে একদম গভীর ঘুমে না, গড়িয়েছিলাম বিছনায়। আর ছেলে গেছে খেলতে প্রতিদিনের মতন পাশেই। এখানে তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে। তা আমি একটু এখন ছাদে যাব, গাছগুলোতে জল দেব। চলো যাই। তো ছাদে চলে এসেছি, আমার সাথে সাথে এসছে লুসি, আমার মা গাছে জল দিয়ে দিচ্ছে। আমাকে বললো দে, আমি দিয়ে দিই। আর এখন গাছগুলোতে আমি ওষুধ দেব। এই যে স্প্রে বোতলটা এনেছি, এখানে স্প্রে বোতলে আমি ওষুধ ঢেলেছি। এবার এতে জল মেশাবো। আর এই বোতলের ওষুধ আর একটা প্যাকেটের ওষুধ দিয়েছিলাম। তা মায়ের আগে জল দেওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি গাছে ওষুধ দিয়ে নেব। মায়ের জল দেওয়া হয়ে গেছে, আমি এখানে ওষুধগুলো দিয়ে নিই। প্রচুর পোকা হয়েছে, সাদা 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 পোকা হয়েছে। এই যে বিকেলের চা রেডি করে নিয়েছি, বিকালের না সন্ধ্যের চা রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা কতক্ষণে কাপ হাতে তুলবে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে করছি বন্ধুরা বাটার চিকেন। এই যে তাওয়াও বসিয়ে দিয়েছি বাটার লাগিয়ে তাওয়াতে। আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, কালারটা বোঝা যাচ্ছে না ঠিক, হ্যাঁ, দই ঠই দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। তা চলো রেসিপিটা করি। চিকেনগুলো এখনও এখানে ফ্রাই করছি। ফ্রাই বলতে কি হালকা ভাজা হবে এপিট ওপিট টিকিয়ার মতন। তা চিকেন দিয়ে অনেক জল বেরিয়েছে। যেহেতু বাটার চিকেন হচ্ছে ওই জন্য বেশি করে কড়াইতে বাটার দিয়ে দিলাম। বেশি বলতে এখানে তাও 2.5 চামচ আছে, উঁচু করে করে একদম। একে একে সব মশলা দিয়ে মশলা কষাতে থাকছি। পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম বেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো আমার এখানে বাটার চিকেন রেডি। রঙটা একদমই চেঞ্জ, ক্যামেরাতে রঙটা হয়েছে অ্যাকচুয়ালি একটু লালচে লালচে ভাব, কিন্তু এখানে হলদে হলদে ভাব লাগছে পুরো।
চিকেন রান্না করার পর একটু বসলাম মেকআপের জিনিসগুলো গোছাবো দেখে, কেননা গোছানো হয় না, সব খাপ ছাড়াভাবে রয়েছে। তা এই ডাব্বাটার মধ্যে গোছাবো যেগুলো ছোট ছোট জিনিস, আর দেখি কি করা যায়। টিফিনের জন্যে এগরোল আনানো হয়েছে, এই যে সবার জন্য এগরোল আনানো হয়েছে, তার সাথে এটা ফ্রি দিয়েছে, এখন অফার চলছে, এই ঠান্ডা দিচ্ছে ফ্রি, 7 আপ দিচ্ছে। তো এখন রাত্রি 10টা বাজে, আমার মা বসে বসে পেপার পড়ছে, সারাদিন টাইম পাইনি বন্ধুরা, কি করবে, খুব ব্যস্ত থাকে সত্যিই তাই। আমার জন্যই আমার মায়ের খাটাখাটনি পড়ে যায়, কি করব বলো, আমাকেও বাড়ি ছেড়ে বেরাতে হয় কাজে কর্মে এদিকে ওদিকে, আর আমার মাও তাই জন্য আমার কাজগুলো এগিয়ে রাখে, যতই হোক মা তো, ওই জন্য ভাবে আমার মেয়ের কাজ কতটুকু এগিয়ে রাখবো, তাই এগিয়ে রাখে, যতটা পারে ততটাই এগিয়ে রাখে, মিথ্যা কথা বলবো না। মায়ের জায়গা কোনো দিনও কেউ নিতে পারবে না, না নিয়েছে পৃথিবীতে কোনো দিন মায়ের জায়গা কেউ, না নিতে পারবে। তা আমার মাকে দেখো এক মনেই পেপার পড়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে এত কথা বলছি, আমার মা শুনছে কিন্তু তাও তাকাচ্ছে না। ও মা তাকাও বন্ধুদের দিকে, হাই করো, হাই বন্ধুদের। ওই দেখো বন্ধুরা, আমার মা হাই করতে শিখে গেছে, আবার হাসছে। তো বন্ধুরা জোর ঘুম পেয়ে গেছে আমার, এত জোর ঘুম পেয়ে গেছে আর কিছু ভালো লাগছে না, খাবারও খেতে ইচ্ছে করছে না। সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, রোল খেয়েছিলাম, তা পেট ভর্তিই আছে, আর রুটি টুটি খাবো না, শুয়ে পড়বো। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নতুন করে নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো এখানে লুসি আর পারো খেলছে। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঝুমা অফিসিয়ালের সাথে থেকো।